কেমন কিতাব, ওই কিতাবের মধ্যে আজকে আমরা যারা জুমার নামাজ উপস্থিত হওয়ার জন্য মসজিদে ঢুকছি, আমার আপনার নামও সেখানে লেখা হয়েছে। কথা কয় না, কি হয়েছে? আমার আপনার নামও সেখানে লেখা হয়েছে। যখন আমি খুতবা থেকে নেমে যাব আপনাদের সামনে দুইটা খুতবা দেওয়ার জন্য, তখন ওই ফেরেশতারা লেখাগুলো বন্ধ করে দিবেন। লেখাগুলো কি করে দিবেন? বন্ধ করে দিবেন তারা খুতবা শোনার জন্য। এজন্য আপনার আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? এজন্য খুতবা পড়া অবস্থায় কথা বলা হারাম। এজন্য খুতবা বলা অবস্থায় কেউ যদি কথা বলে সে অবশ্যই আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হলো। এজন্যই ওলামায়ে কেরাম বলেন, যখন খুতবা দেওয়া হয় তখন লেনদেন বন্ধ, যখন খুতবা দেওয়া হয় তখন টাকা উঠানো বন্ধ, যখন খুতবা দেওয়া হয় তখন সমস্ত ইশারা ইঙ্গিত বন্ধ, যখন খুতবা দেওয়া হয় লড়াচড়া বন্ধ। কিন্তু আমরা কি মানি নাকি? আমরা তো মানি না। এজন্যই বলতে চেয়েছিলাম, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব যেখানে আমি মসজিদে কয়টায় প্রবেশ করেছি এটাও লেখা আছে। কি আছে? আমি মসজিদে কয়টায় প্রবেশ করছি এটাও কি আছে? লেখা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খুতবার আগে মসজিদে প্রবেশ করলো না তার জুমার নামাজ হবে না। তাহলে এই যে আমরা খুতবা দেওয়ার শুরু করার পরে তাকবীর বাঁধিয়ে লাগে যে ব্যক্তিগুলো উজু করতে বলি আছে এদের জুমার নামাজ হয়েছে কি হয় নাই? সাক্ষী আপনাদের এদের জুমার নামাজ হয়েছে। তো জুমার নামাজরা 2 রাকাত, এর আগে 2 রাকাত পড়লো, এটা তো জোহর নামাজও তো হয় না। হয়েছে কি? দেখছেন ওলামা কেরাম সাক্ষী করছে। আল উলামা মিনার রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামাদের সিদ্ধান্ত আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে যারা এই যে আমরা ওয়াজ থেকে নামে যাওয়ার পরে যারা মসজিদে আসতেছে এদের জুমার নামাজ কি হচ্ছে? তাহলে আমি যে আপনাদের সামনে বললাম, আমরা যারা আগে আগে আসছি আমাদের ইনশাআল্লাহ জুমার নামাজ হবে, তবে কবুল করার মালিক কে? এই জন্য আমাদেরকে জুমার নামাজের আগে আগে আসতে হবে কি হবে না? একটা মজার কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে নির্বাচিত করেছেন হযরত আলীকে। কাকে? হযরত আলীকে, যাকে বলা হয় ইসলামের কি বলা হয়? হ্যাঁ, ইসলামের চতুর্থতম খলিফা তো ঠিক আছে, যাকে বলা হয় আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী হলো ইসলামের প্রধানত অস্ত্র। যখন ওই যে তলোয়ারটা উঠানো হয়, যে তলোয়ারটা যুদ্ধের পরে একটু লড়াইতেও পারে নাই, সেই তলোয়ার দিয়ে কত কাফের বেঈমানকে হত্যা করছে তার কোনো কি নেই, হিসাব নাই। এই সেই আলী যাকে বলা হয় শেরে আলী। শেরে আলী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একজন বেঈমানদের পক্ষের কাফেরদের পক্ষের একজন মানুষকে যখন ইসলামের বিজয় আনার জন্য যখন হত্যা করতেছেন, তখন সে চিৎকার দিয়ে বলতেছে, আলী তুমি আমাকে হত্যা করিও না, আমি মনে মনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম আমি গ্রহণ করেছি।
কথাটা সাহাবায়ে কেরাম নিজ কানে শুনতেছেন, কিন্তু হযরত আলী ছিলেন ইসলামের বিজয় আনতে হবে, অতএব এই লোক